রাত্রের মাংস রান্না করা তরকারি থাকলে পরে কে কে আমার মতন বিরিয়ানি বানাতে পছন্দ করেন। তো দেখুন আমি এখন শর্টকাটে কেমন করে বিরিয়ানি বানাই। এটা আমি ছোটোবেলার থেকে খাই। এরকমই করে বানানো হয়তো। আগে তরকারি কড়াইয়ের মধ্যে ভাত দিয়ে ভাতটাকে গরম করা হয়তো। আর এই যে আমি রাত্রেবেলা একটু মাংস আমার জন্য উঠায় রাখছিলাম, যে কালকে তো সারাটা দিন, মানে গতকাল আমি সারাটা দিনই সকাল দুপুর রাত রুটি খাইছিলাম। তো আপনাদেরকে তো ওই ভিডিওটা আমি শেয়ার করছি যে কোন কারণে আমি সারাদিনই রুটি খাইছি। তো সেই জন্য আমি এখন সকাল নিজের কাজ শেষ করে এখন আমি চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য। এখন আমি খাইতে বসে পড়ছি। আমি একটা রুটি নিছি, ভেন্ডি ভাজা নিছি, আর বিরিয়ানি বানাইছি সেটা নিছি, আর রাত্রেবেলার মাংসটা নিছি। অল্প একটু গ্রেভি রাখছিলাম, ওইটা দিয়ে গরম করে নিছি ভাতটা। এবার আমি খাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমার স্নান পূজা করা হয়ে গেছে। আমি স্নান পূজার ওই ভিডিওগুলো নিতে পারি নাই। আমি ভাবছি যে আজকে শরীরটা আর ভালো লাগতেছে না, সেই জন্যই খাওয়া দাওয়া করে নিয়ে পেট ভরে ভাত খাবো। ভাত খায় ঘুমাবো। সকালে 5টার সময় উঠছি, সেই জন্য আমি ঘুমায় পড়বো। ভাত খায় আমি এমন ঘুমাবো, কারণ আমি সকালবেলা 5টার সময় উঠছি। এই যে দেখুন আমি খাচ্ছি এখন ভাতটা খায়ে, তারপরে আর একটু ভাত নিব বলে ভাবতেছি। আমি মাংসটা খাই। আমার প্রচণ্ড খিদা লাগতেছিল, কিন্তু আমি আগে ভাবতাম যে আমি রুটি খাইলেও মানে ভাত না খাইলেও আমার মন শান্তি হয় না। কিন্তু আমি গতকাল আমি 3 টাইমে রুটি খাইছি, কিন্তু আমার ওই ফিলটা হয় নাই যে আমি ভাত খাইলাম না আজকে, তো বলে এরকম আমার কিছুই মনে হয় না। আমি খাইয়ে নিছি, আর ওরকমই ছিলাম। আমি রাত্রেবেলা একবার ভাবছিলাম যে থাক ভাত খাইনি, রুটি আর বানাবো না। পরে আবার ভাবলাম 2 টাইম খাইলাম, 1 টাইম যদি না খাই তাহলে আমার নিজেরই ভালো লাগবে না। সেই জন্য মাংস রান্না করার পরে আবার রুটি বানাইছি। মাংস রান্নার ভিডিওটা আমি রাত্রেবেলা বানাইতে পারলাম না। অনেক এরকম ভিডিও আমি নিতে পারি না। ছোটো বাচ্চা আছে, অসুবিধা হয় অনেক সময়। যাদের ছোটো বাচ্চা আছে তারা তো জানেনই। এইভাবে আমার ভিডিওটাকে একটু ভালোবাসা দিবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আমার চ্যানেলটাকে একটু করে আমি আগাচ্ছি, একটু করে আপনাদের সাহায্য আমাকে লাগবে। এখন দেখুন আমি ভাত খাওয়া কমপ্লিট। এবার আমি আবার একটু ভাত নিয়ে চলে এসেছি, আর একটু ভেন্ডি ভাজা নিয়ে চলে এসেছি, আর 1 পিস মাংস নিয়ে আসছি। এই যে আমি এখন খাচ্ছি। 1 প্লেট খাইছি, আবার 1 প্লেট ভাত নিলাম, এখন এই যে খাচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে এই ভাতটা আমি পুরো কমপ্লিট করতে পারি নাই, পরে রেখে দিছি। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটাকে দেখার জন্য।